আয় আল্লাহ, তোর হাতের মা কবর জগতে কি অবস্থাতে জানি না। মায়ের জন্য আজকে ওলামায়ে কেরামদেরকে নিয়ে, হাফেজ কোরআনদেরকে নিয়ে তোমার দরবারে কতুল হাত উত্তোলন করে দোয়া করতেছে। আল্লাহ আল্লাহ, মেহরবানি করে আব্দুল্লাহের মাকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান করে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا দামামুন রব্বুল আলামিন ইকরা হাফিজে ইতিমখানা মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে দিয়ে, এতিমখানা ছাত্রদেরকে দিয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে। কোরআন খতম করে দয়াময় মহান রব্বুল আলামিন তোমার দরবারে কয়েকবার আমরা হাত উত্তোলন করেছি। আজকের এই দোয়ার মাহফিল আয়োজন করা হলো বিশেষ করে আমাদের জনাব বশির আহমদ সাহেব ওনার সহধর্মিণী আব্দুল আহাদ সাহেবের আম্মা জান দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। মায়ের কথা স্মরণ করে কোরআন কালাম হাকিম থেকে তেলাওয়াত করে কোরআন খতম করে তোমার দরবারে ফরিয়াদ, মাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে মেহমান করে দাও। আয় আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের 6 মাস পর দুনিয়া থেকে তার আম্মা ইন্তেকাল করেছেন। জন্মের 6 বছর পরে মা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, একদিন মায়ের কবরে পাল দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরটা ঠিক করে দিচ্ছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কবর ঠিক করেন আর চোখের পানি ফেলে কাঁদতেছেন? বললেন, এখানে হলো আমার দুপুরি মা আমেনার কবর। মায়ের কথা স্মরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখের পানি ফেললেন। সাহাবায়ে কেরাম সবাই চোখের পানি ফেলতে শুরু করলো। যখনই মা কষ্ট করে লালন পালন করলো, জন্মের 6 মাস পূর্বে বাবা ইন্তেকাল করলেন, জন্মের 6 বছর পর মা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল মায়ের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। দয়াময় রব্বুল আলামিন, মায়ের মতন পৃথিবীর শ্রেষ্ঠ নেমত আর কোনো কিছু নাই। যেই মায়ের পায়ের নিচে জান্নাত ঘোষণা করছে, যে মায়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, যে মা দুঃখের পর দুঃখ করে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছে, মহান রব্বুল আলামিন মা কি পরিমাণ কষ্ট করেছেন এটা তুমি ছাড়া তো আর কেউ জানে না। দয়াময় মহান রব্বুল আলামিন, তুমি কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছো, হামালাতুম ওয়াহানান আলা ওয়াহানিন, মা কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করলো। কত মা ডেলিভারির সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ডেলিভারির সময় যখন গোপনে করাই আসে, মা আপন জনদের থেকে বিদায় নিয়ে যায়। আমার সন্তান দুনিয়াতে আসার সময় আমি হতবার দুনিয়াতে থাকবো না। ওই দুপুরি মা পরিবারটুকু সন্তানদেরকে দুনিয়াতে কত কষ্ট করে দুনিয়াতে আসলো, 2 বছর পর্যন্ত দুধ পান করালো, লালন পালন করে বড় করলো, মানুষ করলো। আজকে সেই দুপুরি মা বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ, তোর হাতের মা কবর জগতে কি অবস্থাতে জানি না। মায়ের জন্য আজকে ওলামায়ে কেরামদেরকে নিয়ে, হাফেজ কোরআনদেরকে নিয়ে তোমার দরবারে কতুল হাত উত্তোলন করে দোয়া করতেছে। আল্লাহ আল্লাহ, মেহরবানি করে আব্দুল্লাহের মাকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান করে দাও। আয় আল্লাহ, তার মায়ের গুনাহগার আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, কাফনের গুলাকে জান্নাতের পোশাক বানাইয়া দাও। আয় আল্লাহ, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, তার বিছনাটাকে জান্নাতের বিছনা বানাইয়া দাও। দয়াময় রব্বুল আলামিন, আর অনেকের মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমাদের দোয়ার সাথে যারা যোগ হয়ে গেল, দেশ থেকে বিদেশ থেকে অনেক ভাইয়েরা আমাদের এই দোয়ার সাথে শরীক হয়ে গেছে। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা তাদের চলে গেল। মায়ের কথা স্মরণ করে মা যেন এখন নাম ধরে করে ডাকতে, কানের মধ্যে মায়ের আওয়াজ আসে কিন্তু মা নাই, মা নাই।
ঘরের মধ্যে গেলে মায়ের জিনিসপত্র গুলো দেখা যায়, মায়ের কাপড় চোপড় গুলো দেখা যায়, মায়ের খাট পালং গুলো দেখা যায়, কিন্তু মাকে আর দেখা যায় না। আল্লাহ, দেশ থেকে বিদেশ থেকে যারা আমাদের দোয়ার মাহফিলে শরীক হইয়া গেল, যাদের মা নাই আল্লাহ প্রত্যেকের মায়েদেরকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান করে দাও। আল্লাহ, বাবার মাথার কাম ফেলে ফেলে উপার্জন করে সন্তানকে খাওয়াইলো, আজকে ওই বাবারা দুনিয়া থেকে, যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তুমি বাবাদেরকে জান্নাতের মেহমান করে দাও। আল্লাহ, যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও। মা বাবার খেদমত করার জন্য সন্তানদেরকে আল্লাহ তৌফিক দান করে দাও। দয়াময় মনের রব্বুল আলামিন, আমাদের এখানে অনেক ছেলে, তিন ছেলেরা আছে যাদের বাবা নাই। আল্লাহ, অনেক ছেলেরা বাবার আদর যত্ন পায়, কিন্তু আমাদের তিন ছেলেগুলো বাবার আদর যত্ন পায় না। আল্লাহ, তুমি এদিন ছেলেগুলোর বাবাদেরকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান করে দাও। আল্লাহ, এমন ছেলেগুলো আছে যারা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্দে, বাবা গো আমাদেরকে তো এখন আর আদর যত্ন করার মতন কেউ না। বাবার কবরের পাশে কাঁদি কাঁদি চোখের পানি ফেলে। আল্লাহ, ওই সমস্ত ছেলেগুলাকে আল্লাহ তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ, ওই সমস্ত ছেলেগুলার প্রতি আল্লাহ তোমার রহমত নাযিল করে দাও। যাদের মা নাই বাবা নাই আল্লাহ তাদের মা বাবাকে জান্নাতের মেহমান করে দাও। আয় আল্লাহ, তোমার ফরমান আমরা হাত উত্তোলন করেছি, আমিন আমিন বলতেছি। আল্লাহ, প্রত্যেকটা আমিনকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাস মাহে রবিউল আউয়ালের মাস, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছে। নবীর আগমনের মাসে কেন্দ্র করে আল্লাহ তুমি আমাদের দোয়া মুনাজাতকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও। যারা বিপদগ্রস্ত আল্লাহ বিপদগ্রস্ত লোকগুলার বিপদগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। দয়াময় মনের রব্বুল আলামিন, আমাদের এখান থেকে হাজার হাজার মাইল দূরে অনেক প্রবাসীরা, অনেক ছেলেরা উপার্জন করার জন্য বাড়ির থেকে মা বাপকে ছেড়ে, আপন স্ত্রী ছেলে মেয়েদেরকে ছেড়ে দেশ থেকে দেশান্তরে দূর দূরান্তরে চলে গেল। আল্লাহ, ওদেরকে সহি সালামতে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, বিদেশে উপার্জন করে আবার মা বাবার কাছে যেন ফিরে আসতে পারে, আপনজনদের কাছে যেন ফিরে আসতে পারে, আল্লাহ তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, পরিশেষে তোমার দরবারে ফরিয়াদ, আব্দুল আহাদ সাহেব তার মার জন্য দোয়ার আয়োজন করলেন। বশির আহমদ সাহেব তার সহধর্মিনীর জন্য দোয়ার আয়োজন করলেন। আল্লাহ, বশির আহমদ সাহেবকে আল্লাহ সবরে জামিলে ক্লিয়ার করার তৌফিক দান করে দাও। আব্দুল আহাদ সহ যাদের মা হারা হয়ে গেলেন, আপনজন হারা হয়ে গেলেন, আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ, পুরা পরিবারের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, আমরা আমাদের একটা হাফিজ ইয়াতীমখানা মাদ্রাসাখানা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, একটা হাফিজ ইয়াতীমখানার মাদ্রাসার এই ছাত্র ছাত্রীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের বালিকা মাদ্রাসার সেখানে হেফজ বিভাগের ছাত্র যারা আছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, ছাত্রীদেরকে আলেমা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আজকের এই দোয়ার মাহফিলকে, আল্লাহ আজকের এই দোয়ার আয়োজনকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওনারা মাদ্রাসার জন্য সহযোগিতা করেছে, আর্থিকভাবে সহযোগিতা করেছে, আল্লাহ ওনাদের আর্থিক সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।